আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চটপটি। মুখরোচক এই খাবারটি ছোট বড় সবারই খুব পছন্দের। এটা এপার বাংলা ওপার বাংলার এক ধরনের স্ট্রিট ফুড। যারা আমার মতো বাইরে গিয়ে এই সমস্ত খাবার দাবার গ্রহণ করাটা প্রায়ই অসম্ভব। এখন অবশ্য লকডাউনে সবারই আমার মতো অবস্থা। তো ঘরে প্রায়ই আমি এই চটপটি যেভাবে বানিয়ে থাকি, যেভাবে পারফেক্টভাবে এটার মশলাটা তৈরি করি, সেটাই আজ দেখাচ্ছি। তো এখানে আমি 350 গ্রাম ডাবলি বুট নিয়েছি। এটাকে অনেকে চানা বুটও বলে থাকেন। চটপটি রান্নার ঠিক 5 ঘন্টা আগে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন ফুলে এটা ডবল হয়ে গেছে। এটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি একটা কড়াই নিয়ে নিলাম, নিয়ে আমি ডাবলিগুলো দিয়ে দিলাম। আর এই ডাবলিতে আমি ডাবলির 3 গুণ পানি ব্যবহার করব, যেহেতু এটা আমি এখন কড়াইতে করছি। যদি আমি প্রেসার কুকারে করতাম সেই ক্ষেত্রে আমি অর্ধেকটা পানি দিতাম। তো আমি 3টা আলু এর ভিতরে দিয়ে দিলাম, এতে করে সময়ও বাঁচে আর আলুগুলো বেশ স্বাদ বেড়ে যায় ডাবলির সাথে সিদ্ধ হতে দিলে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে এটা চুলায় সিদ্ধ বসিয়ে দিব। এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নেব। সেটা হলো, এখানে আমি কিছুটা তেঁতুল নিয়েছি, নিয়ে এটা এখন আমি ভিজিয়ে রাখছি। যেহেতু এই রান্নায় কিছুটা টক পানি ব্যবহার হবে। এখন আমি মশলার প্রস্তুতি নিচ্ছি। তো আমি এখানে যে গোটা মশলাগুলো ব্যবহার করছি তা হলো, আমি 5টা শুকনা মরিচ দিয়ে দিলাম 2 টেবিল চামচ গোটা ধনে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গোটা মৌরি অথবা মিষ্টি জিরা যাকে আমরা বলে থাকি, আর দিলাম 2 টেবিল চামচ গোটা জিরে, সাধারণ জিরে, আর গোলমরিচ দিয়ে দিলাম 1 টিস্পুন, আর হাফ টিস্পুন দিয়েছি লবঙ্গ। তো চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম করে প্রথমে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। যেহেতু শুকনো মরিচ ভাজতে একটু বেশি সময় লাগে, তো চুলা আমি এখন একদম ডিমে আছে কাজগুলো করছি, যেন মশলাগুলো কোনো মতেই পুড়ে না যায়। মশলাগুলোর কালার ঠিক রেখেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। তো এখন আমি ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হলে আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এখন আমি এগুলো একটু গুঁড়ো করে নিব। চাইলে আপনারা শিলপাটাও এই গুঁড়োটা করতে পারবেন, আমি ব্লেন্ডারের জারেই করছি। তো এখানে আমি 1 টেবিল চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা এখন আমি গুঁড়ো করে নিব। তো তৈরি হয়ে গেল আমার চাট মশলা অথবা চটপটি মশলা। এটা যে শুধু চটপটি রান্নায় ব্যবহার হবে তা না, অনেক খাবারে এই চটপটি মশলা অথবা এই চাট মশলা ব্যবহার হয়ে থাকে। তো আমার এই যে তেঁতুলটা এই ফাঁকে ভিজে উঠেছে, এখন আমি এটা হাত দিয়ে ভালো করে কষলে এটার কাঠ বের করে নিচ্ছি। আর এই তেঁতুলটা বাড়ি থেকে প্রসেসিং করে আমার মা পাঠিয়েছিল, এই জন্য এখানে কোনো বাড়তি আঁশ নেই। আপনারা যদি বাজার থেকে কেনেন সেই ক্ষেত্রে কিছুটা আঁশ থেকে যায়, তখন একটু সেকে নিতে হবে আর একটু ধুয়ে নিতে হবে, কারণ প্রচুর এতে বালি থাকে। তো মায়ের হাতের তেঁতুল, এখানে ভেজালের কিছু নেই। তো আমি এটা ভালো মতো চটকে আটিগুলো ছাড়িয়ে কাঠটা বের করে নিচ্ছি। তো এখানে আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টিস্পুন বিট লবণ, দিয়ে দিলাম 1 টিস্পুন সাধারণ লবণ, আর এখানে আমি চিনি ব্যবহার করেছি 1/3 কাপ। এখানে আপনারা আপনাদের স্বাদ মতোই সব কিছু ব্যবহার করবেন, এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই। আর এই টক পানিটা সাধারণত একটু ঝাল, টক, লবণ মানে সব কিছু একটা ব্যালেন্স করে বানাতে হয়। আর যে চাট মশলাটা বানিয়েছিলাম ওখান থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে এটা এখন আমার রেডি হয়ে গেল টক পানি। আর এটা ফুচকার টক হিসেবেও ব্যবহার করা যাবে, সেই ক্ষেত্রে এই টকের ভিতরে একটু ধনিয়া পাতা বেটে দিতে হবে। তো ওইদিকে আমার এই যে ডালগুলো সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন চেক করে নিচ্ছি। তো এই যে ডালটা আমি চেক করেছি ঠিক মতো হলো কিনা। কিছু ডাল ভেঙে যাবে, কিছুটা আস্ত থাকবে, তখনই বুঝতে হবে আমাদের ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এটা একটু এরকম পানি পানি অবস্থায় কিন্তু আমাদের চুলা থেকে নামাতে হবে। পানি যদি দেখেন শুকিয়ে যায় সেই ক্ষেত্রে কিছুটা গরম পানি এর ভিতরে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাও চেক করে নিলাম যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। আমার সব কিছুই পুরোপুরি ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে। তো উপরে দেখবেন কিছুটা এরকম ডালের খোসা ভেসে উঠবে, এগুলো একটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। তো এটা এখন পরিষ্কার করে তুলে নিয়ে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা আমার পুরোপুরিভাবেই রান্না হয়ে গেছে। তো চটপটিটা এখন আমি তৈরি করে নিব। তো যেই চটপটির ডালটা সিদ্ধ করেছিলাম সেখান থেকে অর্ধেকটা ডাল আমি একটা মিক্সিং বলে নিয়ে মিক্স করে দেখাচ্ছি কিভাবে চটপটিটা আপনারা তৈরি করবেন। তো এর জন্য আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, শসা কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি। আর আলু তো আমি ডাবলির সাথে সিদ্ধ দিয়েছিলাম, আর 3টা ডিম আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি, আর টক পানিটা তো আমি এই ফাঁকে রেডি করে নিয়েছিলাম। তো এখন আমি মিক্স করে দেখাচ্ছি এটা কিভাবে বানাবেন। তো প্রথমে আমি একটা বড় সাইজের আলু আমি মেখে নিচ্ছি, মেখে মানে ভেঙে দিচ্ছি এর
এর ভিতরে। চাইলে আপনারা ছোট ছোট কিউব করে ছুরি দিয়ে কেটেও দিতে পারবেন। তো দোকানে এইভাবে দেখবেন ভেঙে দেয়, তো আমি একটু ভেঙেই দিলাম। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর আলু একটু আমি বেশি করে সিদ্ধ দিয়েছি। আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, এজন্য আমি আলু একটু বেশিই সিদ্ধ করেছি। মানে 350 গ্রাম ডাবলি বুটে 2টা আলুই ঠিক মতো ছিল, কিন্তু একটা আমি বেশিই দিলাম আমার বাচ্চাদের জন্য। তো আমি এখানে শসা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি। আর এর ভিতরে আমি এক্সট্রা কোনো লবণ দিচ্ছি না, যেহেতু আমি ডালটা লবণ দিয়ে সিদ্ধ দিয়েছিলাম, টক পানিতেও আমি লবণ ব্যবহার করেছি। তো এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চাট মশলা অথবা চটপটি মশলা। আর এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আপনার স্বাদ মতোই আপনি সব কিছু দিয়ে নিতে পারবেন। তো একটা ডিম আমি গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ছুরি দিয়েও কুচি কুচি করে দিতে পারেন অথবা হাত দিয়েও ভেঙে দিতে পারবেন। তো একটা ডিম আমি এই যে ভেঙে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ টক পানি বা তেঁতুলের টক। বানানোর সময় একটু চেখে দেখবেন যে লবণ চিনি সব কিছু ঠিক মতো আছে কিনা। আর এই টক পানিটা একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর যারা অতিরিক্ত ঝাল খেতে চান তারা এখন এর ভিতরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে, আমি চিলি ফ্লেক্সটা দিচ্ছি না। তো এইভাবেই আমি এটা মেখে নিচ্ছি। সমস্ত ডালের সাথে সমস্ত উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি এটা সাজানোর জন্য সব উপকরণই আবার উপরে অল্প অল্প করে ছিটিয়ে দিব। প্রথমে আমি অল্প করে সব কিছু নিয়েছিলাম, নিয়ে সমস্ত ডালের সাথে মিক্স করে এখন আমি সব কিছুই আবার উপরে সাজানোর জন্য অল্প করে দিয়ে দিচ্ছি। আর চটপটিটা এভাবেই পরিবেশন করা হয়। তো আবারও কিছুটা আমি টক পানি দিয়ে নিচ্ছি। আর এই চটপটিটা যেভাবে পারফেক্ট গন্ধ বা মজা হয় সেটা কোনো অংশেই দোকানের চেয়ে কম নয়। তো এভাবে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো রেডি হয়ে গেল আমার পারফেক্ট চটপটি। আর আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।